হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বড় মা। সবাই অধীর আগ্রহে বসে আছো যে আর্মি অগ্নিবীরের এত এত রিজার্ভেশন দিচ্ছে চারিদিকে। স্যার, আমি কি জয়েন হতে পারবো? আমি কি দেশের জন্য সেবা করতে পারবো? আমিও কি এই অগ্নিবীরে জয়েন করে আমার ভারত মাতার সেবা করতে পারবো? এবং তারপরে কি আমি পার্মানেন্ট জব পাবো? কোথায় কোথায় পেতে পারি সমস্ত কিছু, এবং এর এলিজিবিলিটি, এর এজ এবং বেতন কত কি থাকে, সমস্তটা জানবো আমরা আজকের এই ভিডিওতে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করব। যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, আর অবশ্যই করে ভিডিওটা শেষ অবধি দেখো, একটু স্কিপ না করে। সবার আগে একটা জিনিস আমি তোমাদের বলি যে কেন তোমরা এই চ্যানেলে পড়াশোনা করবে। ফার্স্ট একটা জিনিস যে ভাই তোমরা সবাই দেখো যে সিলেকশন কোথা থেকে কি আসছে, আগে একটু দেখে নে। আমি তুই করেই সম্বোধন রাখছি, যেহেতু সবাই আমার থেকে ছোট। দেখ, এই হচ্ছে সিলেকশন, এই হচ্ছে সিলেকশন, ঠিক আছে? একটা নয়া পয়সা নিনি এদের পড়ানোর জন্য। এই হচ্ছে সিলেকশন রেট। দেখে নে, কেউ দুটো তিনটে করে জায়গাতে সিলেক্ট হয়েছে। দুটো স্যার দুটোয় পাস করেছে, দেখ দুটো পোস্টে পাস করেছে। একটা পিডিএফ দেখে ইউটিউব থেকে পড়িয়েছি, একটা টাকা নিনি পড়াশোনা করানোর জন্য, শুধুমাত্র ইউটিউব থেকে তারা এই লেভেলের করেছে। তাহলে এবার আসবো হচ্ছে গিয়ে নতুন আপকামিং ভ্যাকেন্সি কি আছে না আছে সমস্তটা। এরা প্রত্যেকে আমি ইউটিউব থেকে আমি তোকে বলে নিচ্ছি, নিয়ার অ্যাবাউট দৌড়াতে যাবে মানে র্যালিতে 300, অ্যারাউন্ড 300 কিন্তু এরা যাচ্ছে। এর থেকে যদি 150 জনও পাশ করে ভাই আমার কাছে অনেক। 150 জনও পাশ করে আমার কাছে অনেক। যে বিনা পয়সায় পড়িয়ে যদি আমি এতজনকে চাকরি কনফার্ম করাতে পারি, আমার কাছে অনেক বড় সৌভাগ্য ভাই। চল তাহলে এবার একটু দেখে নি যে আজকের ভিডিওতে আমরা কি কি জানবো না জানবো। ফর্ম ফিল আপ, ভ্যাকেন্সি, এলিজিবিলিটি, এজ, স্যালারি, ঠিক আছে? সিলেবাস কি থাকে না থাকে সেটা না হয় অন্য একটা ভিডিওতে করে দেবো, লাগবে কিনা সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাস, ঠিক আছে? চল, তো ফর্ম ফিল আপ কবে থেকে হয় সেটা আগে একটু দেখে নে। ফর্ম ফিল আপ তোদের কবে থেকে হয়, আমি তোদের পুরনো যে নোটিশটা আছে আমি তোদের সেটাই দেখাচ্ছি। দেখ, আগের বারের কথা বলছি, এটা হচ্ছে আগের বারের। কবে শুরু হয়েছিল? 13ই ফেব্রুয়ারি থেকে 1 এপ্রিল, অনেক দিন সময় থাকে ফর্ম ফিল আপের জন্য। এটা চলেছিল, ঠিক আছে? আর পরীক্ষা এক্সাম ডেট হচ্ছে গিয়ে, এক্সাম ডেট থাকে হচ্ছে গিয়ে 1 জুন থেকে 15 জুন। টেন্টেটিভলি ছিল, চেঞ্জ হয় 10-15 দিন, বেশি দেরি হয় না, ঠিক আছে? তাহলে তুই একটা জিনিস বোঝ, আগে তোকে জানতে হবে সিলেকশন প্রসেস, তারপরে সব বিষয় আসছি। সিলেকশন প্রসেস, সিলেকশন প্রসেস কি থাকে? সিলেকশন প্রসেস প্রথমে একটা সিইই রিটেন এক্সাম হয়, ঠিক আছে? রিটেন এক্সাম হয় 100 মার্কসের। তারপরে হচ্ছে তোর পিইটি পিএমটি, যেখানে থাকে হচ্ছে 100 মার্কস, ঠিক আছে? তারপরে তোর ফাইনাল মেরিট লিস্ট। এই হচ্ছে প্রসেস। এবার এখানটাতে তোর দৌড় থাকে, এখানটাতে তোর ওই বিম থাকে, এগুলো থাকে, আসবো আস্তে আস্তে। এবার আমি তোকে বলছি যে ফর্ম ফিল আপ কবে হয়। দেখ, ওই ফেব্রুয়ারি মাস নাগাদ, ফেব্রুয়ারি টু মার্চ, ফেব্রুয়ারি টু এপ্রিল, এর মধ্যে চলে আসে তোর ফর্ম ফিল আপ। এর মধ্যে ফর্ম ফিল আপ হয় এবং তোর এক্সাম হয় হচ্ছে গিয়ে জুন। তো আমি জুন মাস ধরেই চলছি, আমার কাছে প্রিপারেশনের সময় কতটা আছে, এটা আমার ভিডিও হচ্ছে আগস্ট মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 10 মাস সময় আছে। এবং এই 10 মাস, এই যে 10 মাস সময় আমি পাচ্ছি, 10 মান্থস, এই 10 মাস সময় আমাকে রেডি হতে হবে দুটো দিক থেকে, ফিজিক্যালি অ্যান্ড পড়াশোনা, যেটা বলে এডুকেশন, ঠিক আছে? বা স্টাডি, যেটা বলিস, দুটো দিক থেকেই আমাকে রেডি হতে হবে। স্টাডিও করতে হবে, ফিজিক্যালিও ফিট হতে হবে, কারণ আমাকে কিন্তু একটা ভালো নাম্বার পেতে, নাম্বার আছে দৌড়ে, কি আছে না আছে সব আসবে। এরপরে আমরা আলোচনা করব ভ্যাকেন্সি। দেখ, ভ্যাকেন্সির কথা যদি আমি বলি, ভ্যাকেন্সি অ্যাজ সাচ ইন্ডিয়ান আর্মি রিলিজ ওইভাবে করে না। ভ্যাকেন্সি ওইভাবে প্রপার ভাবে পোস্ট ওয়াইজ, যেটা জিডি, ট্রেডসম্যান, ক্লার্ক, টেকনিশিয়ান এবং হচ্ছে গিয়ে ডব্লিউএমপি, এদের পোস্ট ওয়াইজ ওইভাবে ভ্যাকেন্সি বেরোয় না। কিন্তু একটা ভালো সংখ্যক ভ্যাকেন্সি, প্রচুর ছেলে মেয়ে এই বছর মানে অর্থাৎ আপকামিং ইয়ারে কিন্তু রিক্রুট হবে। কেন? কারণ 2022-এর ফার্স্ট ব্যাচ, 2022-এর যারা আর কি ফার্স্ট ব্যাচ ছিল,
ফার্স্ট ব্যাচ কিন্তু 2026-এ রিটায়ার করছে, 2026-এ রিটায়ার করছে, ঠিক আছে, 2026-এ রিটায়ার করছে। এবং এদের এইখানটায় কি হয়, একটা উইলিং ফর্ম আসবে, কিছুজন ফোর্সে থেকে যাবে, বাদ বাকিজন ওই রিজার্ভ যেটা ওই স্কিল সার্টিফিকেট দেয় একটা, ওটা নিয়ে এসে ডিরেক্ট এসএসসি জিডি অর্থাৎ সিএপিএফ এবং আসাম রাইফেলে 50% রিজার্ভেশন, মানে ওদের আগে নেওয়া হবে, ওদের জন্য 50%। যদি 50,000 ভ্যাকেন্সি থাকে, কথার কথা বলছি, 25,000 তোদের থেকে নেওয়া হবে, ওদের থেকে নেওয়া হবে, ঠিক আছে। তারপরে বাকিদের আর কি এক্সাম হবে, মাঠ হবে, সবকিছু হবে। আর এদের কোনো এক্সামও দিতে হবে না, কোনো মাঠ হবে না, কারণ এরা সেইভাবে ট্রেন হয়ে আসছে। তার মানে তোরা বুঝে নে যে আগামীতে অগ্নিবীরের গুরুত্ব কতটা বাড়তে চলেছে। এখানে কিন্তু প্রচুর সংখ্যক ছেলে মেয়ে অ্যাপ্লাই করতে চলেছে, তো প্রিপেয়ার তোকে কিন্তু আগে থেকে হতে হবে, সেটা পড়াশোনার দিক থেকেও, সেটা ফিজিক্যালের দিক থেকেও। ক্লিয়ার? ভ্যাকেন্সি ওইভাবে অ্যাজ সাচ রিলিজ করে না, কিন্তু একটা ভালো নিয়ার অ্যাবাউট 50 থেকে 70,000 মতো ছেলে পেলে কিন্তু নিয়ে থাকে। এবার অফিসিয়ালি সেরকম ভাবে কিন্তু ইন্ডিয়ান আর্মি কোথাও পাবলিক করে না, ঠিক আছে, কিন্তু একটা ভালো সংখ্যক ছেলে পেলে নেয়। এবার আমরা কি জানবো, এবার আমরা হচ্ছে এলিজিবিলিটি, এজ, স্যালারি। চল আমি তোকে পুরো নোটিশ ধরে দেখাবো যে এলিজিবিলিটি, এজ, স্যালারি কি কি আছে। দেখ, সবার আগে আমরা একটু এজ দেখি। 17.5 থেকে 22-এর মধ্যে যারা রয়েছিস, 17.5 থেকে 22-এর মধ্যে যারা রয়েছিস তারা কিন্তু এলিজেবল। এই যে 17.5 থেকে 22-এর মধ্যে যারা রয়েছিস তারা এলিজেবল। আগে নিয়ম ছিল যে মাধ্যমিকে টোটালে 45% এবং টপ 5-এ 33% সরি, সব সাবজেক্টে 33 করে লাগবে। এখন কিন্তু টপ 5 যা আসবে, যে টপ 5-এ কিন্তু তোর 33 করে লাগবে। যে ধরে নে তোর ম্যাথে আর ইংলিশে 33 করে নেই, অন্যগুলোতে আছে, এনাফ। আগে এরকম ছিল যে যাদের 33 করে থাকতো না একটা সাবজেক্টে, না তারা ট্রেডসম্যানে যেতে পারতো, না তারা জিডিতে যেতে পারতো। তো যারা জিডিতে পারবি না তাদের জন্য কিন্তু অবশ্যই করে এখানটাতে ট্রেডসম্যান রয়েছে। এই দেখ, ট্রেডসম্যানে কিন্তু শুধুমাত্র 5টা সাবজেক্টে 33 করে পেলেই হবে, 17.5 থেকে 22। 8 পাসের ক্ষেত্রেও তাই, টপ 5 সাবজেক্টে। এইটাই বেশিরভাগ লোকজনে টার্গেট করে ট্রেডসম্যান, ঠিক আছে, যে 5টা সাবজেক্টে 33 করে আছে আমার, আমি এলিজেবল। মাধ্যমিক হলে 10 পাস হলে 10 ট্রেডসম্যান, 8 পাস হলে 8 ট্রেডসম্যান, বয়স 17.5 থেকে 22-এর মধ্যে থাকলেই তোদের হবে, ঠিক আছে। যাদের স্বপ্ন দেশকে সেবা করার, আয় ভাই, জয়েন করে যা আরামসে। ফিজিক্যালটা একটু রেডি রাখবি। ফিজিক্যালে কি থাকবে আমি তোকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ফিজিক্যালে কি থাকবে, এরা হাইট অনুযায়ী, হাইট ওয়েট যারা জানতে চাস, যারা হাইট ওয়েট, দেখ ধরে নে তোর হাইট ওয়েট এই মিনিমাম ম্যাক্সিমাম ক্যাটাগরি দেওয়া রয়েছে। এটা যদি দরকার হয় আমাকে বলিস, আমি আমার টেলিগ্রামে দিয়ে দেবো, সেটা একটু কমেন্ট করে জানাস যে এটা কি থাকবে। এটার পুরো পিডিএফটা আমি তোদের দিয়ে দেবো। এবারে চলে আসছি হচ্ছে এক্সট্রা মার্কস যেগুলো থাকবে, সেগুলো তোরা দেখতে পাচ্ছিস যে কোথায় কি এক্সট্রা মার্কস থাকবে। এগুলো নিয়ে না হয় একটা পরে আলাদা ভিডিওটা করে দেবো যে এক্সট্রা মার্কস কত থাকে। স্পোর্টস পার্সনদের 20 এক্সট্রা মার্কস থাকে, ক্লার্কের ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে। যারা আর কি স্টেটকে রিপ্রেজেন্ট করেছে তাদের ক্ষেত্রে 15 থাকে। যারা আর কি কলেজ ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করেছে তাদের ক্ষেত্রে 10 থাকে। যারা আর কি স্টেট লেভেলও খেলেছে, খেলো ইন্ডিয়া গেমসের মধ্যে, তাদের মধ্যেও কিন্তু 10 নম্বর করে এক্সট্রা থাকে। যারা আর কি ডিস্ট্রিক্টে নিজেকে রিপ্রেজেন্ট করেছে, নিজের ডিস্ট্রিক্টকে, তাদের ক্ষেত্রে কিন্তু 5 মার্কস দেওয়া হয়। এছাড়াও স্টেট, স্কুল, টার্ম ইন ইভেন্টস যদি সেরকম জায়গায় কিছু তোমার সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেখানেও 5 মার্কস দেওয়া হয়। এনসিসি যাদের সি সার্টিফিকেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু 20, এটা 20 থাকে হচ্ছে গিয়ে জিডিতে, বাদ বাকি সবগুলোতে থাকে হচ্ছে 15 করে। সেম বি এর ক্ষেত্রে সবার ক্ষেত্রে 10, এ এর ক্ষেত্রে সবার ক্ষেত্রে 5 মার্কস এক্সট্রা কিন্তু থাকে, ঠিক আছে। চল, এইগুলো কোথায় যোগ হবে, এইগুলো, এই নাম্বারগুলো সব কিন্তু রিটেন এক্সামে নয়, ফাইনাল মেরিটে গিয়ে এই নাম্বারগুলো যোগ হবে। ক্লিয়ার? চল, এবার আমি চলে আসছি হচ্ছে গিয়ে স্যালারি, যে বেতন, যে স্যার বেতনটা কত। এই বেতনটা সবার ক্ষেত্রে, এই বেতনটা সবার ক্ষেত্রেই থাকে, ঠিক আছে। প্রথম বছর 30,000 হাত ইন হ্যান্ড এটা রয়েছে, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, আর ফাইনালি তুই এই 10 লাখ, এটা নিয়ার অ্যাবাউট ওই 12-13 লাখ সামথিং চলে আসে, যেটা তুই পেয়ে যাস, ঠিক আছে। আর উইলিং ফর্ম যদি তুই সাইন না করে দিস যে আমি ফোর্সে থাকবো, তাহলে তুই তো ফোর্সেই থাকলে এটা তুই একবার রিটায়ারমেন্টের সময় নিতে পারবি, হয়ে গেল। এবার হচ্ছে গিয়ে দেখবো হচ্ছে আমরা যে এই যে স্কিল সার্টিফিকেট দেওয়া হবে, অগ্নিবীর স্কিল সার্টিফিকেট, যেটা তোর পরবর্তী জীবনে কাজে লাগবে। নেক্সট আমি যদি বলি, কোথায় গেল ফিজিক্যাল ইনফরমেশন, এই যে এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে মেল ফিজিক্যাল, ঠিক আছে। আমি ফিমেলদেরটাও বলে দেবো, ছেলেদের ক্ষেত্রে যারা 5.5 মিনিটের মধ্যে ঢুকতে পারবি, 5.5 মিনিটের মধ্যে ওদের 60 দেবে, ঠিক আছে। আর গ্রুপ 2-তে যদি আর কি 5.5 থেকে 5:45-এর মধ্যে ঢুকিস তাহলে 48 দেবে। আমি বলবো সবাই টার্গেট কর এইটা পুল আপ বিম, যেটা
বিম, এটা আরামসে সবাই মারতে পারবি। এখানে 40, এখানে 40-তে 40, আর অ্যাটলিস্ট এটা 60 না পারলেও অ্যাটলিস্ট 48 টার্গেট কর, 88 এখানটায়, আর ওদিকে রিটেনে আছে 100 নাম্বার, রিটেনে আছে 100 নাম্বার, এখানটায় তুই মিনিমাম যদি 50-50 আরামসে 50 তোলা যায় ভাই, আমি স্ট্র্যাটেজি রেডি করে দেবো। 50 না পেলেও তুই যদি 40ও পাস, তুই এর সঙ্গে তুই যদি এখান থেকে 40-45ও অ্যাড করে নিস, তুই আরামসে চোখ বন্ধ করে চাকরি পেয়ে যাবি। এছাড়াও 9 ফিট ডিচ থাকে, জিগজ্যাগ ব্যালেন্স, জাস্ট কোয়ালিফাই করতে হয়। ঠিক আছে, চল এবার ফিমেলদেরটা। স্যার ফিমেলদেরটা আমি যদি দেখাই, জাস্ট এ মিনিট, ফিমেল এজ মেয়েদের WMP সেম জিডির মতোই, সেমই থাকে, জেনারেল ডিউটি 17.5 থেকে 22 বছর হচ্ছে বয়স। স্যালারিও তোমরা সেমই পাবে, ঠিক আছে, যেটা থাকে স্যালারিও তোমরা সেমই পাবে। ক্লিয়ার? তারপরে চলে আসবো হচ্ছে গিয়ে আমরা যেটা হচ্ছে ফিজিক্যাল, যেটা হয় ফিজিক্যালে যেটা থাকবে সেটা হচ্ছে এটা। এই যদি তোমরা গ্রুপ 1-এ ঢোকো, 60 মার্কস, 1.6 1600 মিটারই রান করতে হবে, 7.5 মিনিটে 60, আর 7.5 মিনিট থেকে 8 মিনিটের মধ্যে যদি তুমি ঢুকতে পারো তাহলে হচ্ছে তোমার 48 দেবে। 7 ফিট ডিস নিড টু কোয়ালিফাই, জিগজ্যাগ ব্যালেন্স নিড টু কোয়ালিফাই, বিম চিন আপ 5টা মারতে পারলেই তোমার 40, 5খানা মারতে পারলে। তো আমি মেয়েদের বলবো এখানটায় 7.5 মিনিটে আরামসে মারা যায় ভাই। ঠিক আছে, অনেক মেয়েরা আছে যারা 6 মিনিট 6.5 মিনিটে করে দেয়। আমার নিজের চোখে আমার বোনেরা আছে যারা আমি দেখেছি। ঠিক আছে, যখন মাঠে আমি নিজে প্র্যাকটিস করতে যেতাম, এখন না হয় হেভি হয়ে গেছে শরীর, এখন মাঠে ঘাটে যাওয়া হচ্ছে না, তো তখন আমি দেখেছি 1600 মিটার 6 মিনিট 10 সেকেন্ডে আরামসে ক্লিয়ার করে দেয়। তো ইটস নট আ বিগ ডিল। 60 আর এখানটায় 40 আরামসে 10টা 12টা 15টা ছেলেদের থেকে বেশি মেরে দেয় মেয়েরা, আমি এটাও দেখেছি। ঠিক আছে, তো আরামসে 100 এখানে হয়ে যায়, আর ওখানে যদি 50 পেয়ে যাস, 40ই পেয়ে যা, চোখ বন্ধ করে কনফার্ম চাকরি। ঠিক আছে, চল। তো এই ছিল, স্যালারি নিয়ে বলে দিলাম, সমস্ত ইনফরমেশন আমি তোদের দিয়ে দিলাম। কি কি বলবো বলেছিলাম, প্রত্যেকটা ফর্ম ফিল আপ বলে দিলাম, ভ্যাকেন্সি, এজ, এলিজিবিলিটি, স্যালারি সব আমি তোদের বলে দিলাম। ঠিক আছে, এবার তোদের একটা জিনিস আমি বলবো যে ভাই যদি চাস সিলেকশন, তাহলে একটা নাম্বার লিখে দিচ্ছি, সেভ করে রেখে দে ফোনে সারা জীবন, রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বি, এই নাম্বারটা তোদের বিপদের হাত থেকে উদ্ধার করবে। ঠিক আছে, এই নাম্বারটা গোপীনাথ দা বলে সেভ করে রাখ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠা। ঠিক আছে, গোপীনাথ দা। ঠিক আছে, যদি দাদার মতো বিশ্বাস করতে পারিস, আমি এইটুকু কথা দিচ্ছি, সিলেকশন পাইয়ে ছাড়বো। হাই পাঠা, দেখবি লাস্ট যে লিঙ্কটা থাকবে আর্মি গ্রুপের, ওখানটায় জয়েন করবি, আর সাথে সাথে জয়েন করবি টেলিগ্রাম, এইখানটায় সব ইনফরমেশন পেয়ে যাবি। ঠিক আছে, সিলেবাস নিয়ে ভিডিও চাস কিনা জানাস, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠা। কেন দেখ, যারা এই গ্রুপে আছে তাদের থেকেই কিন্তু এই সিলেকশনটা, এই যে যাদের তুই দেখতে পাচ্ছিস, এই সিলেকশনটা কিন্তু গ্রুপের থেকেই এসছে। গ্রুপে ওদের আমি PDF দিতাম, গ্রুপে ওদের আমি ক্লাসের লিঙ্ক শেয়ার করে দিই, ওখান থেকেই এসছে। ঠিক আছে, আর ব্যাচ নিয়ে যারা জিজ্ঞাসা করিস, চিন্তার কোনো কারণ নেই, ব্যাচও তোদের খুব শীঘ্রই আসবে। ঠিক আছে, ব্যাচও তোদের খুব শীঘ্রই আসবে, আমি এটুকু বলছি। কম্বাইন্ড একটা ব্যাচ আনবো, লুটতে আসিনি, গোটা বাংলার সেরা ব্যাচ হবে। SSC GD, যারা SSC GDর প্রিপারেশন নিচ্ছে, SSC GD প্লাস আর্মি, এই দুটো মিলে ব্যাচ কিন্তু খুব শীঘ্রই আসবে। তো যারা অ্যাডমিশন নিতে চাস, আমি বলবো বেশি না, আমি সবসময় আগে থেকে বলে দিই যে টাকা জমিয়ে রাখ, 900 টাকা থেকে, এর মধ্যে থেকে বই 900 থেকে 950 টাকা জমিয়ে রাখ, বই থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমি তোদের কভার করিয়ে দেবো এই দামের মধ্যে। ঠিক আছে, ভিডিও বেশি বড় করলাম না, এই নাম্বারে হাই পাঠিয়ে আর্মি আর টেলিগ্রাম এখানটায় জয়েন হ। ঠিক আছে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপটা, এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, আর্মি আর টেলিগ্রাম তো ওপেন ফর অল। তো এবার একটা বিষয়, যারা এখনো সাবস্ক্রাইব করিসনি ভাই, লাস্ট অব্দি চলে এসেছিস, সাবস্ক্রাইবটা করে যা, কারণ যদি সাবস্ক্রাইব না করে যাস, চ্যানেল হারিয়ে যাবে, দাদার ভিডিও হারিয়ে যাবে, সিলেকশন হারিয়ে যাবে। সিলেকশন পেতে হলে, নিজের জীবন দিয়ে যদি ভারত মাতাকে রক্ষা করতে চাস, ভারত মাতাকে ভালোবেসে থাকিস, অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে। কথা দিচ্ছি ভাই, পুরো সিলেকশনের দৌড়গড়ায় দিয়ে এসেই হাতটা ছাড়বো, এটুকু আমার প্রমিস। জয় গুরুদেব, জয় বড় মা। ভালো থাকিস, সুস্থ থাকিস, নাম্বারটা সেভ করে রাখিস। ইনফরমেশন ভালো লাগলে একটা লাইক করিস, আর কোন বিষয়ে ইনফরমেশন চাই অবশ্যই করে কমেন্ট সেকশনে জানাস। টাটা।